Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky. সুপ্রভাত সকল দর্শক বন্ধুদের। আজ আমাদের সুন্দরবন ভ্রমণের দ্বিতীয় দিন, 4 ফেব্রুয়ারি 2024 সাল। এই ভিডিওতে গত রাতে আমরা যে প্রচন্ড মজা করেছিলাম তার কিছু ছবি শুরুতেই দিয়ে দিলাম। আর আগের ভিডিওটি যদি আপনারা দেখতে চান তাহলে আই বাটনে লিংক দিয়ে দেব, সেখান থেকে আপনারা দেখে নেবেন। চলুন ভিডিও শুরু করছি। তোর স্বপ্নের ভ্রমরি তোর প্রেমেরই প্রহরী, তোর স্বপ্নের ভ্রমরি তোর প্রেমেরই প্রহরী। হৃদয়ের বাগিচায় কাছি কাছি ঘুরি ঘুরি উড়ি উড়ি করে যায় মন হারানোর ঠিকানায়। আগুনের মোহনায় মন মাখানো মহুয়ায় রঙিন বিহুর নেশালো না বসে দিয়ে যায়। আগুনের মোহনায় আগুনের মোহনায় আগুনের মোহনায় আগুনের মোহনায়। আগের রাতে প্রচন্ড হইহুল্লোর আনন্দের পর আজ 4 ফেব্রুয়ারি সকাল সকাল 6টা সাড়ে 6টায় আমাদের বোটে ওঠার কথা ছিল, কিন্তু চারিদিকে এত কুয়াশা ছিল যে আমরা বোটে উঠতে পারিনি, কারণ বোট নোঙর করতেই পারেনি। তো আমরা আশেপাশে যে গ্রামগুলি রয়েছে সেখানে বেড়াতে বেরিয়ে যাই। শীতের সকালের কুয়াশা মাখা গ্রাম, আহা, সে যে কি অপরূপ দৃশ্য তা ভাষায় প্রকাশ করা যায় না। কিছুক্ষণ ঘোরাঘুরির পর 9টা নাগাদ শখের বাড়ি রিসর্ট ও মধুমিতা হোটেলকে বিদায় জানিয়ে আমরা সকলে নদীর ঘাটে চলে আসি। আমরা সুন্দরভাবে বাস করি, তাই আপনাদেরকে আনন্দ দিয়ে আপনাদেরকে বডি ছুটি দিচ্ছি, এতে আপনার সন্তুষ্ট হয়ে আবার পরে ফিরে আসবেন। বাস নিশ্চয়ই আসবে। ব্যাস, আপনার নামটা বলে দেন। আমার নাম কচি সিং। আপনার নাম? কচি সিং, ঠিক আছে। 9:30 নাগাদ আমরা সকলে নদীর ঘাটে চলে আসি এবং তারপরে আমরা নৌকায় উঠে পড়ি। আজকে 4 ফেব্রুয়ারি 2024। আমরা সকাল সকাল বোটে উঠে পড়েছি। সকালবেলা প্রচন্ড কুয়াশা ছিল, 6:30 7টায় বোট ছাড়ার কথা ছিল, কিন্তু এখন প্রায় 9:30। এখনই আমরা বোট ছাড়ছি। আজকে আমাদের মেইন ট্রাভেল, আজকে আমরা খাড়িতে ঢুকবো, ডিপ ফরেস্টে ঢুকবো। চলো লঞ্চে উঠেই সকলে আড্ডায় গানে মেতে ওঠে। সুন্দরবন ঘুরছো? হ্যাঁ, কেমন লাগছে তোমার? কেমন লাগছে? খুব ভালো, আমার খুব ভালো লাগছে। ওয়াও, ওরা মহারাষ্ট্রিয়ান বাঙালি হয়ে যাচ্ছে। ভালোই তো বলছো, বুঝতে পারছি না। তুমি কেমন ঘুরছো? কেরালা। তুমি কেমন ঘুরছো? ইয়া ভালো আছে, ভালো আছে, ভেরি গুড।
সকাল 10টার দিকে আমাদের ব্রেকফাস্ট স্টার্ট হয়। ব্রেকফাস্টে ছিল কড়াইশুটির কচুরি, আলুর তরকারি আর গুড়ের সন্দেশ, আর তারপরে ছিল চা। ব্রেকফাস্ট খুব টেস্টি হয়েছিল। এরপরে আমরা বাগনা বিটের কাছে গিয়ে দাঁড়াই। এখান থেকেই কোর এরিয়ায় ঢোকার পারমিশন করা হয়। পারমিশনের পর আমরা রওনা দিই। বাগনা বিটের সামনে দাঁড়িয়ে আছি, পারমিশন করতে গেছে। পারমিশন হলে তারপরে আমরা এখানে জাস্ট লোকাল ট্যুরটা নেব। কি কি আমরা কিন্তু জঙ্গলের মধ্যে ঢুকে গেছি। এদিকে হচ্ছে মরিচঝাঁপি জঙ্গল আইল্যান্ড, মরিচঝাঁপি ডান দিকে মরিচঝাঁপি জঙ্গল আইল্যান্ড, বাম দিকে আছে আরবেশিয়া জঙ্গল আইল্যান্ড। আমরা সুন্দরবনে যে কনভেনশনাল ট্রিপটা হয় সেটাই যাইনি। এটা একটা অফবিট ডেস্টিনেশন ছিল। এটাকে কোর এরিয়া বলা হয়। একদিকে ছিল মরিচঝাঁপির জঙ্গল, উল্টো দিকে ছিল আরবেশিয়ার জঙ্গল, আর মাঝখানে ছিল ঝিলা নদী। এই নদী দিয়ে গিয়ে আরবেশিয়া জঙ্গলের দক্ষিণ দিকে বুড়ির ডাবরি এবং তারও 2-3 ঘন্টা বাদে হরিখালি অবধি আমরা গিয়েছিলাম। এখন আমরা মরিচঝাঁপির জঙ্গলের একদম পাশ দিয়ে যাচ্ছি। এই জায়গাটি কিন্তু ভয়ঙ্কর এই কারণ এখানে গত 2 বছরে 52 জন লোক বাঘের আঘাতে মৃত্যু লাভ করেছেন। এই কারণে মধু শিকারীদেরও এখানে আসার ব্যাপারে যথেষ্ট কড়াকড়ি অবলম্বন করা হয়। এটি ছিল একটি রৌদ্রকরোজ্জ্বল ঝকঝকে দিন। রোদের আলোয় জল চকচক করছিল, আর চতুর্দিকে প্রকৃতির অফুরন্ত ভান্ডার ছড়ানো ছিল। আর আমাদের গাইড সাহেব অত্যন্ত সুন্দরভাবে পুরো এলাকার বর্ণনা আমাদের কাছে তুলে ধরছিলেন। পৃথিবীর সবথেকে বড় ম্যানগ্রোভ বন বা লবণাক্ত বনাঞ্চল হচ্ছে সুন্দরবন। সুন্দরী গাছের নাম অনুসারেই এই সুন্দরবন নামকরণ করা হয়েছিল। সুন্দরবনের মোট আয়তন প্রায় 10,000 বর্গ কিলোমিটার, যা যৌথভাবে ভারত ও বাংলাদেশের মধ্যে ছড়িয়ে রয়েছে। বাংলাদেশের মধ্যে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পটুয়াখালী এবং বরগুনা জেলায়, এবং ভারতের উত্তর ও দক্ষিণ 24 পরগনায় এই এলাকা ছড়িয়ে রয়েছে। 1997 সালের 6 ডিসেম্বর ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে সুন্দরবনকে স্বীকৃতি দিয়েছে। এখানে রয়্যাল বেঙ্গল টাইগার ছাড়াও নানা ধরনের পাখি, চিত্রা হরিণ, কুমির ও সাপ সহ অসংখ্য প্রজাতির প্রাণীর আবাসস্থল রয়েছে। এখানে সুন্দরী, গরান, গেওয়া, কেওড়া সহ প্রায় 334 প্রজাতির গাছ রয়েছে। এছাড়া 120 প্রজাতির মাছ, 270 প্রজাতির পাখি, 42 প্রজাতির স্তন্যপায়ী প্রাণী ও 35 প্রজাতির সরীসৃপ রয়েছে। 2009 সালের আইলা ঝড় এবং 2021 ইয়াস ঝড়ে সুন্দরবনের ব্যাপক ক্ষতি হয়েছিল। এই স্থানটি শীতকালে ভ্রমণের জন্য সবথেকে উপযোগী। এছাড়াও বর্ষাকালেও কিন্তু এই জায়গার রূপ অপরূপ, কারণ সেই সময় বর্ষার জল পেয়ে এখানকার প্রকৃতি নতুনভাবে সেজে ওঠে। প্রত্যেক বছর দেশ বিদেশ থেকে অসংখ্য পর্যটক এই সুন্দরবনে আসেন এবং এখানকার সৌন্দর্যকে উপভোগ করে থাকেন। এবছর আমরা আমাদের অফিস থেকে সুন্দরবনের যাওয়ার পরিকল্পনা করি। তবে শুধু অফিস স্টাফ নয়, তাদের পরিবার, বন্ধু বান্ধব সহ বহু মানুষকে নিয়ে আমরা এই সুন্দরবন ভ্রমণের জন্য গিয়েছিলাম। সুন্দরবনে আমরা ছিলাম শখের বাড়ি রিসর্ট ও মধুমিতা হোটেলে, আর আমাদের যে বোটটি ছিল তার নাম ছিল জলের বাড়ি। আপনারা যদি পরবর্তীকালে কেউ যেতে চান, এই ভিডিওতে ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা যেতে পারেন।
নিজেরা যদি কোনো ঝামেলা না নিতে চান তাহলে ধীমানবাবুর সাথে যোগাযোগ করলেই হোটেল, বোট এবং খাওয়া দাওয়া সবকিছুর ব্যবস্থাই উনি করে দিতে পারবেন। এই গোলপাতার জঙ্গলের পরেই আমরা আমাদের এই ভ্রমণের প্রথম বন্য প্রাণী হরিণের দেখা পাই আর তার রূপে মোহিত হয়ে যাই। আমি আজকে প্রথমবার আজকে হরিণটা দেখেছি। বাঘ না পারি, হরিণ দেখে আমি দেখিয়েছি আগে হরিণটাকে। এই ক্রেডিট পুরো অনন্যাদির। বাই বাই হরিণ। এই আমাদের পাইলট আমাদেরকে সুন্দর করে ঘোরাচ্ছে। এরপর সারাদিন লঞ্চের এদিক আর ওদিক দুদিকেই আমরা অধীর আগ্রহে তাকিয়ে থাকি, কারণ দুদিকের জঙ্গলে মাঝে মাঝে বিভিন্ন বন্যপ্রাণী এবং পাখির দেখা মিলছিল। এই ট্রিপে বাঘের দেখা আমরা পাইনি, বাঘের পায়ের ছাপ দেখেছিলাম, কিন্তু বাঘের দেখা না পেলেও প্রকৃতির যে অফুরন্ত ডালি চতুর্দিকে ছড়ানো ছিল সেই মণিমাণিক্য কুড়াতে কুড়াতে আমাদের দিন কেটে যায় এবং অসম্ভব মোহিত হয়ে পড়ি আমরা। বিস্ময়ের শেষ থাকে না আমাদের কাছে। প্রতিটা গাছ, তাদের শিকড়, জল ও রাশি সমস্ত কিছু এত সুন্দর ছিল এবং এত অপূর্ব সেই রং ছিল। গাছের রং যেমন সবুজ, জলের রং ততটাই সবুজ। এই প্রকৃতির অপূর্ব ডালি দেখতে দেখতে আমাদের সময় কেটে যায়। এরপরেই আমরা বুড়ির ডাবরি স্পটে এসে পৌঁছই এবং সেখানে ঢুকে ভ্রমণ করি। এবার আমরা বুড়ির ডাবরিতে এসেছি। আমরা এখন বুড়ির ডাবরির বিটে এসেছি। এটা টাইগার রিজার্ভ, দেখা যাক টাইগারের দেখা পাওয়া যায় নাকি। কিন্তু খুব সুন্দর, খুব সবুজে ভরা এবং জঙ্গল আর খুব সুন্দর ওয়েদার। আর দুদিক দিয়ে ফেন্সিং করা। হ্যাঁ, তো বাঘ থাকলেও থাকতে পারে। এখানে এত মানে হাওয়াটা এত ভালো, এত পরিষ্কার, দারুণ লাগছে। ফ্রেশ এয়ার। ফ্রেশ এয়ার। আর দুদিকে ফেন্সিং করা আছে, ফলে প্রোটেকশনের কোনো অভাব নেই। একটা সাঁকো আছে, সাঁকোটা পেরিয়ে যেতে হবে। তবে এখন আমরা সাঁকো পেরিয়ে বুড়ির ডাবরি ফরেস্টে ঢুকে যাচ্ছি। এখানে অনেক ছাপ আছে, হরিণ, ওয়াইল্ড ক্যাট। এটা হচ্ছে ঝামটি গড়ান গাছ। এই আমরা বুড়ির ডাবরি ফরেস্টের ভিতর দিয়ে যাচ্ছি। চতুর্দিকে প্রচুর প্রোটেকশন, গড়ান দিয়ে ফেন্সিং করা, তার উপরে নাইলনের দড়ি দিয়ে জাল দেওয়া আছে। এই যে আমার সুন্দরী বোন, এটা হচ্ছে গেওয়া গাছ। এই যে ওয়াচ টাওয়ার। ওয়াচ টাওয়ারটার পাশে যে পুকুরটা করেছে, এখানে জল খেতে আসবে। এই ওয়াচ টাওয়ারে এবার আমরা উঠে যাচ্ছি, অনেক উঁচু। এই হচ্ছে বুড়ির ডাবরি ওয়াচ টাওয়ারের উপর থেকে ভিউ। আর এই সামনে যে রাস্তাটা দেখা যাচ্ছে, এই রাস্তা দিয়েই আমরা এই ওয়াচ টাওয়ারে উঠেছিলাম। উপর থেকে স্পটটিকে এরকম দেখতে লাগে, দূরে নদী দেখা যাচ্ছে আর চারিদিকে অফুরন্ত বনানী। পাখির চোখে এই রূপ অপরূপ ছিল। সকলেই এখানে এই প্রাকৃতিক শোভা দেখতে দেখতে কিছুটা ফটোগ্রাফিও করে নেয়। সেই ছবিও আমি এখানে দিয়ে দিলাম। এই বুড়ির ডাবরিতেই আমরা বাঘের ফুটস্টেপ দেখতে পাই এবং বাঘের পটিও দেখতে পাই। কিছু ফুটস্টেপ একদম তাজা ছিল আর কিছু দুদিনের পুরনো। আর এই আমরা পাকাল মাছও দেখতে পাই মাটির মধ্যে।
আমরা বুড়ির ডাবরি থেকে বেরিয়ে যাচ্ছি। এখানে সব থেকে বড় অ্যাচিভমেন্ট, বাঘের ফুটপ্রিন্ট দেখেছি প্রচুর, তাজা তাজা ফুটপ্রিন্টও দেখেছি, বাঘের পটিও দেখেছি। এখন আমরা আরো কোর এরিয়ার মধ্যে যাব। বুড়ির ডাবরি থেকে আরো প্রায় 2 ঘন্টা দূরে হরিখালির দিকে এরপর আমরা রওনা দিই। এবারের যাত্রাপথে আমরা অনেক বন্যপ্রাণী দেখতে থাকি। তার মধ্যে প্রচুর পরিমাণে হরিণ ছিল, এছাড়াও বক, বাদর এগুলি আমরা দেখতে পাই। একটা ভোদরও দেখা গেছিল। বাঘের দেখা আমরা সকলে পাইনি, কিন্তু আমাদের দলের 2 জন যারা নৌকার নিচে ছিল, মানে নৌকার নিচের তলায় যে জায়গাটা থাকে, ওরা কিন্তু জানলা দিয়ে হলুদ ডোরা কাটা কিছু একটা দেখেছিল জঙ্গলের মধ্যে, যার লেজটাও নড়েছিল, এবং ওদের ধারণা হয়েছিল যে ওরা বাঘই দেখেছে। কিন্তু উপরে আমরা যারা ছিলাম তারা সেটা দেখতে পাইনি। আর এই একটা সুন্দর বক উড়ে যাচ্ছে। আমাদের নৌকার সামনেই ধীমান বাবু দাঁড়িয়েছিলেন এবং উনি জঙ্গলের মধ্যে বিভিন্ন বন্যপ্রাণী দেখে আমাদের সেগুলোকে দেখতে সহায়তা করেছিলেন। এই জঙ্গলে বেশ কয়েকটি গোসাপও দেখা গিয়েছিল। বহুক্ষণ ঘোরাঘুরির পর আমাদের লাঞ্চের সময় হয়ে যায়। এদিন আমাদের লাঞ্চে ছিল ভাত, ডাল, বেগুন ভাজা, শুক্তো, গলদা চিংড়ি, দেশি চিকেন, চাটনি আর পাঁপড়। আর বলাই বাহুল্য, খাবারের টেস্ট অসাধারণ ছিল। এই আমরা হরিখালিতে নেমেছি। এই যে হরিখালি বিট, আর ওই দূরে ওয়াচ টাওয়ার। আমরা হরিখালি ওয়াচ টাওয়ারে যাচ্ছি। এই হরিখালি জায়গাটি একটি কোর এরিয়ার মধ্যে অবস্থিত, এবং যদিও আমরা বাঘের দর্শন পাইনি, কিন্তু এখানে আগে যারা এসছেন অনেকেই বাঘ দেখতে পেয়েছেন। এই আমাদের বোট, জলের বাড়ি। হরিখালি বিটের ওয়াচ টাওয়ার দেখার পর আমরা সবাই বোটে ফিরে আসি। কয়েকজনের খাওয়া তখনও বাকি ছিল, কারণ হঠাৎ করে এই স্পটটা এসে যাওয়ায় তারা খাওয়া শেষ করতে পারেনি, তো তারা এই সময় লাঞ্চটা করে নেয়। লাঞ্চ শেষ হওয়ার পর আবার নৌকো ছেড়ে দেয়। চলে এসেছি আজকে সুন্দরবনে। আগের ভিডিওতে তোমরা তো দেখলেই বাঘ দেখার প্রচুর চেষ্টা করলাম আমরা, বাট বাঘ তো দেখা গেল না, কিন্তু প্রচুর হরিণ দেখেছি। হরিণ বড় ছোট সব রকম, ওইটাই আনন্দ। এখন বাড়ি যেতে চাই, আর বাঘ দেখা যাবে না, বুঝে গেছি। প্রচেষ্টা আমাদের না না, আমাদের বাঘ না দেখার সফল প্রচেষ্টা। একদম একদম, আমিও একমত, আমিও চাইনি বাঘ।
বন্ধু বান্ধব সহ আমরা সারাদিন প্রচুর ঘুরলাম, চারিদিকের প্রাকৃতিক শোভা উপভোগ করলাম। সন্ধ্যা নেমে আসছিল, আমরা অনেক দূরে চলে এসেছিলাম। এখান থেকে ধামাখালি অনেক দূরের রাস্তা ছিল এবং সন্ধ্যার অন্ধকারে নৌকা চলতে থাকে। এত অন্ধকার ছিল যে ছবি আমি সেভাবে তুলতে পারিনি। এরপর আমরা 8:35-এ ধামাখালি বাস স্টপে গিয়ে পৌঁছাই এবং সেখান থেকে বাসে উঠি। বাস ঝড়ের গতিতে চলেছিল এবং এইভাবে আমরা ক্যানিং স্টেশনে গিয়ে নামি এবং প্রচুর দৌড়াদৌড়ি করে লাস্ট ট্রেন ক্যানিং থেকে পাই। সকলেই খুব ক্লান্ত ছিল। তারপর আমরা শিয়ালদায় পৌঁছালাম। শিয়ালদা থেকেও লাস্ট ট্রেন 11:50-এর ধরে আমরা ফিরে আসি। অনেক ছবি ছিল আমার কাছে, সেগুলো সব এখানে রেখে দিলাম। এই স্মৃতি বহুদিন ধরে আমাদের মনের মণিকোঠায় থাকলেও কখনো হয়তো আমরা ভুলে যেতে পারি, কিন্তু ভিডিওটির মাধ্যমে এই স্মৃতি আমাদের মনে চিরকাল তরতাজা থেকে যাবে এবং হয়তো এরপরে আমরা প্রত্যেকে আলাদা আলাদা অফিসে ছড়িয়ে পড়ব, কিন্তু এই যে একটা ঘোড়ার স্মৃতি, এটা কোথাও না কোথাও আমাদের সবাইকে একসাথে জুড়ে রাখবে। এই বন্ধুত্ব, এই ভালোবাসার অঙ্গীকার যেন চিরজীবন থাকে। আরো হয়তো কোথাও একইভাবে একসাথে বেড়াতে যেতে পারি অথবা নাও পারি, কিন্তু এই ভ্রমণের স্মৃতি আমাদের সকলের মনে মণিকোঠায় যেন একটা সুন্দর জায়গা করে রাখে। যদি এই ট্রিপ পরিচালনা করতে গিয়ে অথবা এই ভিডিও তৈরি করতে গিয়েও কারোর মনে কোনো রকম আঘাত লেগে থাকে, তার জন্য ঐকান্তিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। এছাড়া আরেকটি বিষয় একেবারে উল্লেখ না করলেই নয় যে এই ভিডিওটি তৈরির জন্য বহু মানুষ স্টিল পিকচার এবং ভিডিও দিয়ে আমাকে সাহায্য করেছেন, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। এবং এই ট্রিপ যারা পরিচালনা করেছিলেন, যার মধ্যে অন্যতম সুদীপ দা, অনন্যা দি, দেবযানী দি, এছাড়াও অভিজিৎ বাবু, কৃষ্ণবাবু, শঙ্কু বাবু, সৌরভ বাবু, দেবাশিস বাবু, বিশ্বজিৎ বাবু, যাদের নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না, তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। বিদায়।